1 থেকে 100 পর্যন্ত যে কোনো মৌলিক সংখ্যা বের করার নিয়ম। এখানে একটি প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এবং অপশনগুলো দেওয়া আছে 77, 85, 87 এবং কি 89। তাহলে মৌলিক সংখ্যা বের করার ক্ষেত্রে তোমাকে তিনটা জিনিস মনে রাখতে হবে যে কোনগুলো মৌলিক হবে না, মৌলিক না হওয়ার শর্ত। 1 নম্বর শর্ত, 47, 77 এবং 91 এই তিনটি সংখ্যা কখনো মৌলিক হতে পারে না। 2 নম্বর শর্ত মনে রাখতে হবে শেষ অঙ্ক, মানে তুমি যে সংখ্যাটাকে মৌলিক বা মৌলিক নয় বের করতেছো ওই অঙ্কের শেষ অঙ্কটা 0, 2, 4, 6 মানে সকল জোড় সংখ্যা এবং কি 5 হতে পারবে না। ধরো একটি সংখ্যা আছে 2, 5, এই যে শেষ অঙ্ক কত 5, তাহলে এটা মৌলিক হবে না। অথবা আছে 2, 6, শেষ অঙ্ক কত জোড় সংখ্যা, তার মানে এটা মৌলিক হবে না। এবং 3 নম্বর নিয়ম কি, অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, মানে দুটি অঙ্কের যোগফল যেমন 8, 7, 87 এই দুটি অঙ্ককে তুমি যদি যোগ করো তাহলে কত 15, 15কে অবশ্যই 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 15 অবশ্যই কি নয়, মৌলিক নয়। এই তিনটি শর্ত হচ্ছে মৌলিক না হওয়ার শর্ত। এই তিনটি শর্ত মনে রাখতে পারলে তুমি মৌলিক সংখ্যা খুব সহজে বের করতে পারো। তাহলে অপশন আছো 77। আমার প্রথম শর্ত কি ছিল যে 47, 77, 91 কখনো কি হতে পারবে না, মৌলিক হতে পারবে না, তাহলে ওই সংখ্যা 77 কখনো মৌলিক হবে না। দ্বিতীয় অপশন 85, আমার দ্বিতীয় শর্তটা কী ছিল যে 0, 2, 4, 6 মানে জোড় সংখ্যা এবং শেষ অঙ্ক যদি জোড় সংখ্যা অথবা 5 হয় তাহলে তা কখনো মৌলিক হবে না। এবং তৃতীয় শর্তে আসো এই যে 8, 7, তাহলে প্রথম কি 47, 77, 91 ওটা পড়ে না। দ্বিতীয় শেষ অঙ্ক 0, 2, 4, 6 জোড় সংখ্যা অথবা 5ও নেই। কিন্তু তৃতীয় শর্তে দেখো অঙ্কগুলো সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে, তাহলে 8 এবং 7 যোগ করলে কত হচ্ছে 15, 15কে অবশ্যই 3 দ্বারা ভাগ করা সম্ভব, তাহলে এই 87ও মৌলিক সংখ্যা হবে না। তাহলে এই 89 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এখন দেখো এখানে 47, 77, 91 এই তিনটির মাঝে কোনো সংখ্যা পড়ে না, আবার শেষ অঙ্কে কি 0, 2, 4 অথবা অর্থাৎ জোড় সংখ্যা অথবা 5ও নেই। তৃতীয় শর্ত কি, যোগফল এই 8 এবং 9 যোগ করলে কত হবে 17, 17কে অবশ্যই তুমি 3 দ্বারা ভাগ করতে পারবে না, তার মানে কি এটা আমার মৌলিক না হওয়া তিনটি শর্তই মানে, তার মানে এটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। এভাবে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো মৌলিক সংখ্যা তুমি খুব সহজেই বের করতে পারো।